নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকের ভিডিওতে নতুন তেমন কিছুই নেই। আমার লং ভিডিওতে এর আগে যেই ফুলগুলো দেখেছিলে ফেলেনোপসিস, তারই একটা নতুনত্ব দৃশ্য। যেই ফুলগুলো, যে স্পাইকগুলো আমি একেবারে খুবই সন্তর্পণে ঘরের ভিতরে নিয়ে নিয়েছি। ব্যালকনি যেই গ্রিল আছে তার ঠিক একেবারে ছোট ছোট যেই জায়গাগুলো, সেখান থেকে আমি বাইরের থেকে স্পাইকগুলো ঘরে নিয়ে আসলাম। কেননা বাইরে এত রোদ, এত তাপ বাড়ছে আস্তে আস্তে, এই ফুল কিন্তু ঠিকঠাক থাকছিল না। তার জন্য এই যে ব্যালকনির ভিতরে একেবারে আমার চোখের সামনে অনেক দিন ফুটেছিল। আর এই ক্লিপগুলো সত্যি আমার কাছে এতটা স্মরণীয়, জানি না কেন। হয়তো এই গরমে এত কাহিল অবস্থা ফেলেনোপসিসের পাতা এবং গাছের, সেই জায়গা থেকে হয়তো এই ভিডিওগুলো, এই ক্লিপগুলো, এই দৃশ্যগুলো আমার কাছে সত্যি একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে বর্তমানে। আর অনেকেই বলেছো সাউন্ড একদম কম শোনা যায়। আমি বুঝতে পারছি না, আসলে সেরকমভাবে ভিডিওগ্রাফি আমার অভিজ্ঞতা খুবই কম, তবুও চেষ্টা করি। আর চারিপাশে এত সাউন্ড, এত শব্দ, আর কিছু কিছু মিউজিক দিলে নো কপিরাইটস, আর কপিরাইটস এই ধরনের একটা কিছু মেসেজ আসে, যার জন্য মিউজিকও দিতে পারি না, সেই রকম ইন্টারেস্টিংও করে তুলতে পারে না মানে এই ভিডিওর এডিটিংটা। তার জন্য হয়তো অনেকের কাছে একটু কিছু কিছু কমপ্লেন থাকবে। আর শুধু তোমরা ফুলগুলোকেই দেখো। নতুন করে শুধু এতটুকুই বলবো যে এই ফুলের আইডি এবং যা দৃশ্য কতদিন থাকে, আমি কি ভুল করেছি, যদিও আমার ঠিক মনে পড়ছে না আমি কি ভুল করেছি। বর্তমানে যে ফেলেনোপসিসের যে পজিশান রয়েছে, সেই সব বিষয়েও তোমাদের সামনে আমি পরবর্তীকালে অবশ্যই তুলে ধরব। তার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করছি, বিভিন্ন নার্সারি, বিভিন্ন যারা এক্সপার্ট আছে, বিভিন্ন নেট দুনিয়ায় ইউটিউবে সার্চ করা, গুগল সার্চ করা, যে ঠিক এই গরমের ওয়েদারে ফেলেনোপসিসকে আমরা কিভাবে ঠিক রাখতে পারি। যেহেতু কয়েকটা গাছই আমার খুবই দুর্বল পজিশানে এসে গেছে। আমার হয়তো একটাই ভুল ছিল, আমি যে বাইরের দিকের যেই গ্রিল দেখছো সেখানে আমি নেট দিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড তাপ যখন বেড়েছিল তখন আমি বাইরের যে গ্রিন নেট, সেই নেটটা গতবারও দিয়েছিলাম, এবছরও দিয়েছি। গতবার তেমন কিছু প্রবলেম হয়নি, এবছর হয়তো কোথাও কোনো হাওয়া বাতাস সেভাবে গাছগুলো পায়নি, একটা গুমোট পজিশান হয়তো ছিল, তার জন্যই পাতার উপরে একটা এফেক্ট এসছে। কিন্তু বেশিরভাগ গাছই ভালো আছে। আর আশা করছি যে গাছগুলো একটু দুর্বল আছে সেগুলো রিকভার করে যাবে, আশা করছি। অ্যাকচুয়ালি জানি না কি হবে, সঠিকটা তো আমি একদমই জানি না। বললাম যে আমি একদমই অনভিজ্ঞ, চেষ্টাই শুধু করি আর একটু তুলে রাখি এই স্মৃতিগুলো, এই মেমোরিগুলো। কেন সব সময় যে এই ফুল ফোটাতে পারবো বা ফুটবে, সেই ওয়েদার, সেই টাইম বা সেই সময় যে আমাকে সেই জীবন দেবে, সেটাও সম্ভব না। তাই অনেক কিছুই হতে পারে, কিন্তু যা পেয়েছি তাতে সন্তুষ্ট থাকাটা আমার মনে হয় বেশি আনন্দের। আর দেখো ঠিক এই একটা রূপ আমার ব্যালকনির যেই ভেতরের দিকে স্পাইকগুলো যখন নিয়ে এসেছিলাম, তখন কি যে ভালো লাগছিল। ওই দিনগুলো যে কি ভালো কেটেছে, মানে প্রতিদিন সকালে চা এবং বিকেলে চা খাওয়ার টাইমে, প্রতিদিন চা খাওয়ার টাইম কেন, প্রায় প্রত্যেকটা মুহূর্তেই মানে এখানে আসলেই এদের দিকে তাকিয়ে থাকা। আর ফুলের যে সতেজতা, সত্যি ক্যামেরায় একদমই আসে না, এত সুন্দর মিষ্টি একটা সতেজ ভাব এই অর্কিডের, যার জন্য অর্কিড ভীষণভাবে টানছে, ভীষণভাবে। তাছাড়া পুরো বাড়ি জুড়ে গাছ, এদের দেখতে গিয়ে ওদের হয় না, ওদের দেখতে গিয়ে এদের হয় না, এরকমই একটা গল্প চলে প্রায়ই আমার। দেখতে পাচ্ছ কিভাবে আমি রেখেছি এদেরকে, আসলে ঠিকঠাক জায়গাও দিতে পারিনি।
আর যদি জানতাম যে অর্কিড করব তাহলে হয়তো ব্যালকনিটাকে একটু অন্যরকমভাবে করার চিন্তাভাবনা থাকতো। তাই আমি বলবো যারা প্রথম করবে, নতুন করবে, তারা ঠিক এই ভেবেই আনবে যেন একটা টব এবং একটা গাছের যে পাতা, স্পাইক, ফুলটা যেভাবে রাখা যায় সেই সবগুলো চিন্তাভাবনা করেই তারপরে সাজাবে। তাহলে আমার মতো এই প্রবলেমগুলো ফেস করতে হবে না। আমি বিভিন্নভাবে দড়ি দিয়ে, তার দিয়ে এদেরকে বেঁধে রেখেছি, একেবারে বেঁধে রাখার মতোই। এই ছোট্ট ছোট্ট কিউট কিউট যে ফেরি বলো বা ছোট্ট ছোট্ট ডল বলো, এদেরকে আমি ধরে রেখেছিলাম শুধু দেখার জন্য, আনন্দ পাওয়ার জন্যই। আর বেশি কিছু তো এরা চায় না। খুব পরিপূর্ণ আনন্দ দেয় এই গাছ, ফুল, সে যে কোনো ফুলই। তবে অর্কিডের আকর্ষণ সত্যিই আলাদা। এত সুন্দর এদের আকৃতি, এত কিছু কি করে সম্ভব, সৃষ্টির কত রূপ, সত্যি দেখার মতো। আর পুরোপুরি একটা স্পাইক, তার মাঝখানে এতগুলো কুঁড়ি, এবং দেখো ফুলের একেবারে চোখের মণিটাও মনে হয় যেন দেখা যাচ্ছে এই ফুলের মাঝখানের অবয়বের মধ্যে। ছোট্ট ছোট্ট কিউট কিউট এই যে ডলগুলো, এইটাই বেশি আকর্ষণীয় এই অর্কিডের। এক একটা অর্কিডের এক একটা রূপ, এক একটা ভাষা, সে একটা কিছু বলতে চাইছে, এরকমই ব্যাপার। আর পলকা ডট একদম ওপরের যেই গাছটা, এটা মিডসামার নাইট। আমি প্রত্যেকটা গাছের মেনশন করে দেওয়ার চেষ্টা করব, আর যেগুলো হয়তো ভুলে গেছি সেগুলো হয়তো দেওয়া যাবে না। যাই হোক, তোমরা দেখতে থাকো যে কি ধরনের এই গাছগুলো আমাকে এবছর, আমাদের অবশ্যই বলবো, আমার হাজব্যান্ডও ভীষণ খুশি এই ফুল পেয়ে। এবছর সে নাকি একটা স্মেল পেত, বললো যে একটা দারুণ স্মেল তুমি পাও না, কিন্তু আমি পাই গভীর রাতে। খুব সুন্দর একটা মিষ্টি স্মেল এদের থেকে আমি পেয়েছি। যাই হোক, এভাবেই চলছিল আমার ফেলোনোপসিসের গল্প। প্রায় 1.5 মাস আগের এই ভিডিও, কিন্তু আমি এডিট করতে পারছিলাম না। অনেক ব্যস্ততা চলে এই জীবনে, কিন্তু একটু সময় করে নিয়ে বসা সত্যি হয়ে ওঠে না। আর আশেপাশে সাউন্ড নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, এই সাউন্ডগুলো সব সময় চলতে থাকে, যার জন্য একেবারে ক্লিয়ার, পরিষ্কার করে তোমাদের কিছু বুঝিয়ে বলা একদমই সম্ভব হয় না। তাই অনেক কিছুই একটু ইগনোর করে এবং ফুলের সৌন্দর্যটাই নাও, আমি বলবো। আর অনেক কথাই বলে ফেলছি, হয়তো একটু বিরক্ত হতেও পারো তোমরা, কিন্তু একদম না। এই ফুলের দৃশ্যগুলো দরকার হয় সাউন্ড বন্ধ করে তারপরেও তোমরা দেখো, ভালো লাগবে। এতটুকু বলতে পারবো, যারা গার্ডেনিং ভালোবাসো, ফুল ভালোবাসো, তাদের কিন্তু একদমই অন্যরকম লাগবে। আর ইচ্ছে করবে যে একটা অন্তত অর্কিড নিয়ে এসে নিজের ব্যালকনিতে রাখি। এই তো, এই কারণেই এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া এবং একটুখানি স্মরণীয় করে রাখা। গাছে ফুল ফল থাকলে খাবার দেওয়া যায় না, এই যে একটা মিথ। আমি জানি না এর সঠিক বিষয়টা কি, তবে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি কয়েকজন এক্সপার্টকে বলতে এই বিষয়টা কিন্তু সঠিক নয়। যদিও আমি একদমই খাবার দেইনি বলবো না, একেবারেই হালকা অল্প খাবার দিয়েছিলাম, কিন্তু পুরো এনার্জি যেখানে গাছ এই ফুলের জন্য দিয়ে দিয়েছিল, সেখানে কিছুটা খাবার সে পাবে না বা দেওয়া ঠিক না, এটাও আমার কাছে একটু ভাবার বিষয়। যার জন্য এতটা গভীরে গিয়ে সত্যিই ভাবতে হয়, কেননা অনেক কষ্ট করে, অনেকটা দূরে, অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে এই গাছগুলো আমি জোগাড় করেছিলাম। সত্যি অনেকটা সময়, অনেকটা আনন্দ সহকারেই এই গাছ, এই অর্কিড নিয়ে মেতে থাকি, ভালো লাগে। অনেকেই বলো যে এই গাছ আমাকে এক্সচেঞ্জ করা যাবে কি না, বা কিছুটা কেন দেওয়া যায় কি না। তার পরিবর্তে তারাও আমাকে খুব ভালো গিফট দেওয়ার কথা বলে। কিন্তু সত্যি কথা বলতে, আমি ওই যে কোনো গাছ নিয়ে বেশি একটা নাড়াচাড়া বা বেশি কিছু একদমই আমি যেহেতু জানি না, তার জন্য সেভাবে আমি কোনো
চেষ্টাই করি না যে তার কাছ থেকে কেন খুলে চারা করব, বা আমি আমার বন্ধুদেরও তাই বলি যে একদমই না, গাছ পুরোপুরি হেলদি হোক, কোনো এক্সপার্ট যদি আসে সে যদি মনে করে দেখবে তখন ঠিক আছে, কিন্তু তার আগে একটা এত সুন্দর দেখো কত সতেজ, মানে এখন সত্যি পরে যদিও এই গাছগুলো পরে এনেছিলাম, এই দুটো ইয়েলো স্প্ল্যাশ মানে ডেনড্রোবিয়াম স্প্ল্যাশ অনলাইনে এনেছিলাম, কিছু খাবার দাবার কাঠ কয়লা তার সাথে সাথে। এবং এই যে অনলাইনটাও আমি সেরকমভাবে প্রেফার করি না, কত দূর থেকে খুঁজে খুঁজে এই ফুলগুলো বেছে বেছে এনেছিলাম, কতটা সময়, কত কিছু এই স্মৃতি এই গাছেদের সাথে আমার। সেখানে একটা দুটো গাছ যখন, একটা দুটো না বেশ 3-4টে গাছের পজিশনই ঠিকঠাক নেই, যার জন্য একটু ভাবাচ্ছে আমাকে। পলকা ডটস, এপ্রিলের আজ 10 তারিখ। ভাবিনি এই শুকনো ফুলও তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখাতে হচ্ছে এই জন্য যে অতিরিক্ত তাপে ফুলগুলোর শেষ পরিস্থিতি কি হয়। এত সুন্দর আনন্দ দিল এই কয়েকটা দিন, এখন এদের মায়া ত্যাগ করতে হবে। এটা মিড সামার নাইট, এক একটার এক এক রকমের নাম। দেখো কালারটা এখানে ফেড হয়ে গেছে, যে চন্দন কালারের যে ফুলটা। তারপর ইয়েলো সান, এই ইয়েলো সান মিনিয়েচার সবার শেষে ফুলগুলো এসছিল, তাই এখনও মনে হয় একটা কুড়ি আছে যেটা দেখা যাচ্ছে। এটা সগু ভিভিন, আমি মোটামুটি লিখে দেব তোমাদের নামগুলো, তোমাদের সুবিধা হবে, দেখে দেখে অবশ্যই আনতে পারবে ফুলগুলো। এপ্রিলের 10 তারিখ, একেবারেই পাতাগুলো সতেজতার কোনো ছাপ নেই, কিন্তু এখন ফুলের মায়া ত্যাগ করে এই গাছগুলোকে একটু ট্রিটমেন্টের দরকার। অবশ্যই ভালো করে জলে চুবিয়ে দেখি কি করা যায়, অবশ্যই সেটাও তোমাদের সামনে বলবো। এই ফুলটা অদ্ভুত আনন্দ দিল প্রথম থেকে, অনেক দিন লাস্টিং। এখানে দুটো ফুল শুকিয়ে গেছে, এটা নতুন নিয়ে আসা ডেনড্রোবিয়াম। এটা রেড পার্পল স্পট, বিগ সাইজের একটা ফুল, খুব সুন্দর। আমি অতি কষ্টে এদেরকে তার দিয়ে বিভিন্ন রকমভাবে এদেরকে আমি আটকে রেখেছি। তারপর দেখো জানাডো, ফেলেনোপসিস জানাডো, খুব ভালো, প্রথম এসছে এই ফুলটা, এখনও একই রকম ঠিকঠাক, এই রোদ পাচ্ছে না, তাপ পাচ্ছে না, মোটামুটি ঠিক আছে। আর এটা তো স্প্ল্যাশ ইয়েলোর একটা স্প্ল্যাশ ভ্যারাইটি, যেটা অরেঞ্জ হয়তো দেখেছো তোমরা, সেই গাছটা আমি রিপোর্ট করে দিয়েছি, কিন্তু এটাও নতুন নিয়ে আসা। কিছু ক্লে বল, কিছু ফার্ন ব্লক এসব অনলাইনে এনেছিলাম, তখন এই দুটো গাছ খুব পছন্দ ছিল, যদিও আমি অনলাইন পছন্দ করি না, নার্সারি ভিজিট করেই দেখে দেখে এই সব গাছগুলো এনেছিলাম। আজ এপ্রিলের এই গরমে আমার গাছগুলো দেখো শেষ মুহূর্তে, হয়তো কিছুদিন পর আর এই ফুলগুলো থাকবে না, কিন্তু আমি নামগুলো রেখে দিচ্ছি। তারপর এটা ড্রাগন হার্ট, এর আরও একটা নাম আছে, খুব সম্ভব মুসিকা, এই ধরনের কিছু একটা নাম। এটা ফেলেনোপসিস বার্ডি পিঙ্ক, খুব ভালো একটা ফুল, দেখো কিভাবে শুকিয়ে যাচ্ছে। এটা তো পাপাগায়, এটা এখন মোটামুটি সবাই চিনে গেছে এই ফুলটা।
আর এখানে একটা বার্গেন্ডি হোয়াইট ছোট্ট ফুল, এই নামটাও আমি দেখে নিয়ে পরে লিখে দেব। আর এটা হলো সফট ক্লাউডস, এটা রেড আইস, এটা সিক্রেট মেসেজ। খুব সুন্দর এই নামটা, শুকিয়েই গেছে প্রায় ফুলগুলো। এটা গোল্ডেন বিউটি, এটা হোয়াইট বাটারফ্লাই, আরও একটা ফুল রয়েছে এখানে দেখো, স্প্রিং মুন, মানে বসন্তের চাঁদ, স্প্রিং মুন। খুব সুন্দর এই ফুলটা। শেষমেশ আরও একটা ফিলোনোপসিস তোমাদের দেখাতে চাই, একেবারেই নতুন, যা এখনো কোথাও দেখিনি আমি। এরকমই একটা ব্যাপার, দেখো এখানে দেখো দু রকমের হোয়াইট রঙের ফেলোনোপসিস। একটা ফুলের মাঝখানে রয়েছে বার্গেন্ডি কালার এবং আরেকটা ফুলের মাঝখানে রয়েছে ইয়েলো কালারের লিপ। তাই যারা খুব সঠিক আইডি এবং সঠিক ফুল দেখে বেছে কিনতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদমই আইডিয়াল আমি মনে করি। কেননা আমি অনেক নার্সারি ভিজিট করি এবং অবশ্যই সময় সুযোগ বুঝেই, এবং সেখানের কিছু রেয়ার, কিছু স্পেশাল কিছু যখন থাকে তখন সেই বিষয়টা কিন্তু আমি একদমই মিস করি না। যেমন এই ফুলটা এখনো পর্যন্ত আমি তেমন কারো কাছেও দেখিনি, একেবারেই নতুনত্ব। এটা কোনো অ্যাকচুয়ালি কম্পিটিশান নয় বা কম্পেয়ারিং নয়, এটা সম্পূর্ণ একটা নিজস্ব ভালো লাগা যে নতুন একটা ফুলের দৃশ্য উপভোগ করব। আর সত্যি চাহিদার কোনো শেষ নেই, যা আছে যতটুকু আছে তাতে সত্যি সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এই অর্কিড এমনভাবেই আকর্ষণ করে এবং এর এত বেশি বেশি ক্ষমতা, শুধু ফুলের মাঝখানে দৃশ্যগুলোই এমনভাবে টানবে তোমাকে, যা সত্যি ছেড়ে আসা যায় না। যার জন্যই এই নতুন ফুল, নতুন করে চেষ্টা। আর এই গাছটারও পজিশান ঠিকঠাক নেই, যখন ফুল হবে, আমি যদিও এই নার্সারি থেকে ফুল দেখেই এনেছি এবং ফুল ফুটলে অবশ্যই পরবর্তীকালে তোমরা দেখতে পাবে। আর এই গাছটাও একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম, একেবারে এক পাতার একটা ফেলোনোপসিস। এই গাছটাও আমি বাঁচাতে পারিনি, খুব সুন্দর একটা ইউনিক ফুল, কিন্তু ওই এক পাতার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এগুলো আমার অ্যাকচুয়ালি পরবর্তীকালে আমি জানি শেখার জন্য আমার কাজে লাগবে, ঠিক কী কী ভুল হচ্ছে, সেইটাই হলো মেন চেষ্টা। আর সবাই দেখছো, বিশেষ করে কমেন্টস করছো, অর্কিড এক্সচেঞ্জ করতে চাইছো, নিশ্চয়ই অনেক বড় বড় এক্সপার্ট আছো যারা এই ফুল দেখলেই হয়তো দেখতে চাইছো কি আছে এর মধ্যে। যাই হোক, কিছুই তেমন নেই আমার ভিডিওর মধ্যে, কিছু ছবি ছাড়া, কিছু ভিডিও ক্লিপ ছাড়া, ফুলের দৃশ্য ছাড়া। তবুও তোমরা ভালোবেসে দেখছো, তাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই গাছটাও আমি রাখতে পারিনি, জানি না এই গাছটা আমার কি ভুল হয়েছে। এমনই কিছু ভুল ভ্রান্তি নিয়ে কেটে যাওয়া এই সময়গুলো এভাবে রেখে দিলাম। আর তোমরা সবাই এই বিষয়গুলোকে দেখছো, সত্যি বারবার বলছি, এটাই আমার ভালো লাগা। আর এতটুকুই পাওনা জীবন থেকে। আরও সামনের দিকে কত কিছু ভালো করা যায়, কি শেখা যায়, সেই নিয়েই চলবে।
তার জন্য নতুন নতুন কিছু গাছ নিয়ে আসা, আরও নতুন করে। এর মধ্যে অনেকেই নেই, যেমন এই ফেলোনপসিস, বুঝতে পারছি না, একদম গরমে আমি বলবো ফেলোনপসিস কেউ এনো না। প্রচণ্ড যখন হিট দাবদাহ চলবে, একদম ফেলোনপসিস কেনা উচিত নয়, কেন ওই সময়টা ভীষণ টাফ। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তগুলো কিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো, কেননা মন খারাপের জন্য তেমনভাবে কিছুই ভিডিও করা হয়নি। আর আশেপাশের যা সাউন্ড সত্যি বিরক্তিকর, তবুও তোমাদের জন্য থাকলো এটুকু। আবারও সবার শেষে অনেক শুভেচ্ছা, অনেক আন্তরিক অভিনন্দন। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।